তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এক ব্যাগ হাসি, এক ঝুড়ি খুশি ছোটদের জন্য। ভূতের রাজার 3 বর ছোটদের জন্য। ময়না পাখি, ম্যাও পুষি, টমি কুকুর ছোটদের জন্য। আর জি বাংলার রান্নাঘর ছোটদের জন্য। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, যেখানে আজকের রান্নাঘর ছোটদের। ছোটদের রান্নাঘর শুরু করছি ছোটদের জন্য। দুজন ছোট ছোট গেস্ট রয়েছে। শুভেচ্ছা চক্রবর্তী আমার একদম বাঁদিকেই দাঁড়িয়ে রয়েছে প্রথমে, এবং তার উপরে দাঁড়িয়ে রয়েছে মম মুখার্জি। মম, কোথায় বাড়ি? আমার বাড়ি টালিগঞ্জ। কোন স্কুলে পড়ো? আমি পড়ি মনসুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুল। তাই, কোন ক্লাস? আমার 7। শুভেচ্ছা, কোথায় বাড়ি? টালিগঞ্জে বাড়ি। তোমরা দুজন কিরম বোন? ও আমার মামাতো বোন আর ও আমার পিস্তাতো বোন। তো আমরা আজকে রান্না শুরু করি নুডলস দিয়ে। কে রান্না করছে? আমি। শুভেচ্ছা। তো শুভেচ্ছা, মিক্স নুডলস, গ্রেভি নুডলস তৈরি হচ্ছে। মিক্স গ্রেভি নুডলসের জন্য উপকরণটা আমি বলে দিই। ততক্ষণ আমরা একটু তেল গরম বসিয়ে দিই। কী তেল লাগবে তোমার? সাদা তেল। ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হোক, ততক্ষণ আমরা দেখবো আমাদের নুডলসটা। তুমি বলো তো কি করা আছে? নুডলসটা সেদ্ধ করা আছে। নুডলস যখন সেদ্ধ করবে, জলের মধ্যে 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে দেবে, তাহলে না একটু ঝরঝরে থাকে। ঠিক আছে? রয়েছে সয়া সস, চিনি আর গাজর ঝিরিঝিরি করে কাটা। আচ্ছা, এটা মাটন লিভার টুকরো করা, সেটা সেদ্ধ করে রাখা রয়েছে। মাটনও বোনলেস টুকরো সেদ্ধ করে রাখা রয়েছে। রয়েছে ফাটানো ডিম। চিকেনটা কাঁচাই রয়েছে, বোনলেস চিকেনের পিস রয়েছে। রয়েছে এটা কি? এটা মাছ, ভেটকি মাছ। আর চিংড়ি মাছ সেদ্ধ করে রাখা রয়েছে। পেঁয়াজ কুচনো রয়েছে। রয়েছে বাঁধাকপি কুচনো। এটা কি? পেঁপে। বিনস রয়েছে। রয়েছে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন। এটা কি? এটা পেঁয়াজ রাখা। শোনা মেয়ে কত জানে। আচ্ছা, প্রথমে কি করবো বল? প্রথমে নুডলসটাকে, মানে প্রথমে একটু তেলটা দেওয়া হয়েছে, নুডলসটাকে দিই। রান্না করতে এত ইচ্ছা করে? রান্নাঘর নাকি তুমি রোজ দেখো? রোজ রোজ। এই যে মাঝে মাঝে হচ্ছে, এটা কি সর্দি হয়েছে বৃষ্টিতে ভিজে নাকি? হ্যাঁ, এত গরমের পর বৃষ্টিতে ভিজে ফেলেছে। আচ্ছা, এটাকে কি করতে হবে? একটু নুন টুন দিতে হবে? নুন দিতে দেবো। আজকে মানে বলে না, শেখার কোনো বয়স নেই। ছোটদের কাছ থেকে রান্না শিখতে আমার কোনো লজ্জা নেই। নুন আর কি একটু গোলমরিচ দিই, একটু দিই। অনেকে দেয়, অনেকে দেয় না। একটু দিলাম, ভাল লাগে। এটাকে একটু পলট পালট করো। এটাকে কি করবো? এটাকে এবার তুলে ওখানে রাখতে হবে। ওখানে রাখতে হবে। আচ্ছা, এবার কি করবো? এবার একটা বোলের মধ্যে এটা কি একটু তেল দিতে হবে? নইলে তো ওগুলো ভাজা যাবে না অত কিছু। তুমি দিয়ে দাও কতটা তেল লাগবে। চলো, আর একটু লাগবে। বাস বাস। কি করবো এবার? এবার এই ভেটকি মাছটা দিয়ে দেবো ওইখানে, এই বোলটাতে। আর এই চিকেনটা? এই চিকেনটা দিয়ে দেবো একসাথে। বাবা, কি কনফিডেন্ট না। দিয়ে দাও, মানে জানে রান্নাটা করে ফেলেছে অনেকবার। এবার এবার এই ডিমটা। ডিমটার মধ্যে দেওয়া হচ্ছে। একটু নুন দিয়ে দিই, একটু নুন, একটু গোলমরিচ। যখনই এরকম কিছু করবে, কাঁচা জিনিস ফ্রাই করবে তো তুমি, মনে হচ্ছে দেখে, তো সেগুলো না একটুখানি নুন গোলমরিচ মাখিয়ে দিলে ভালো হয়। তো মাখো, ভালো করে মাখতে হবে, নুনটা যেন সব জায়গায় যায়। হ্যাঁ,
এগুলো ছেড়ে দিয়ে ভেজে তুলে নিতে হবে তো, মানে চিকেন আর মাছটা একসাথে ভাজলে অসুবিধা নেই। একটু আলাদা আলাদা করে নি। বাই দ্য ওয়ে, আমাদের গতকালের এপিসোডের থেকে একটা প্রশ্ন রয়েছে আপনাদের জন্য, দেখে নিন। ডিমের হালুয়াতে কড়াইয়ে ঘি দেবার পর গরম মশলা আর ডিমের পর কি মেশানো হয়েছিল? আমার একটু হেল্প করবে সুবিধা দিয়ে? কি করতে হবে বলো? এগুলো একটু বরপর করে দিয়ে দাও, এই প্রনটা দিয়ে দাও। প্রনটা এটা একটু ফাটছে তো, এগুলো দিয়ে দিলে আর ফাটবে না। প্রন, মাটন আর মাছের লিভারটা। মম দেখছো তো কত ভালো রান্না করছে, তুমি এটা নিয়ে নাও, এটা হাতে গরম লাগবে। একটু নুন ছড়িয়ে দিই, তাহলে আর ফাটবে না। মনে রেখো নুন দিয়েছি অনেকটা, হ্যাঁ, তাহলে সয়া সসটা কম দেবো। আর আর এই পেঁয়াজটা পেঁয়াজ, পেঁয়াজ করছি, পেঁপেটা, পেঁপে, ওই মানে ওই ইয়েটা বাঁধাকপিটা, এটা ভালো করে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এবার কি বাঁধাকপি না? এদিকে এসো তুমি, এবার মিশো, আমি এগুলো মিক্স করছি। চাইনিজ রান্নার একটা জিনিস মজা আছে, শিখবে? শিখবে তোমরা দুজনে? তুমি দাওটা কি দিচ্ছ? এটা বিনস। বিনস কুচি দিলাম তো। বেচারা অনেক চেষ্টা করেছে। কর্নফ্লাওয়ারটা গুলতে হবে তো, এর মধ্যে সয়া সসটা দেবো না? ইয়েটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। এটা কে দেবে? আর একটু, 1 চামচ নিয়ে নাও পুরো। হ্যাঁ, এই তো। এবার কি করতে হবে? চিনি, একটুখানি নুন লাগবে, চিনি ছড়িয়ে ছড়িয়ে দাও। হ্যাঁ, এই তো শিখে গেছে। আর এবার কর্নফ্লাওয়ারটা জলে গুলতে হবে, তুমি গুলে নাও। দাও, এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলতে হবে, একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুল। গুলেছো ভালো করে? এবার জলটা থেকে এরকম গোল করে ঘুরিয়ে দিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটা, পুরোটাই এদিকে এদিকে দিয়ে এটাকে মিক্স করলেই গ্রেভিটা রেডি হয়ে গেল। মিক্স গ্রেভি নুডলস রেডি। এবার আমাদের মমের পালা। মম কি রান্না করবে? আমি আজকে রাখবো ক্রিসপি ফিশ। ক্রিসপি ফিশ, সেটা বানানোর জন্য একটু তো অন্য উপকরণ লাগবে। সেই উপকরণগুলো নিয়ে আমরা চলে আসছি চটপট। আপনারা প্লিজ কোথাও যাবেন না কেউ। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলা। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, আর তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি দিয়ে আমাকে সাজিয়ে তোলে। এবার দাঁতটা একটু ঠিক করে নিলাম, দাঁত জিভ সব কিছু, কারণ আমার একটু শয়ের প্রবলেম আছে, সেটা আপনারা দীর্ঘদিন ধরে জানেন। উচ্চারণে সমস্যা আছে, সেটা হচ্ছে ক্রিসপি ফিশ তৈরি হচ্ছে, বানাচ্ছে মম। মম ক্রিসপি ফিশ বানানোর জন্য ফিশ আমরা দেখতে পাচ্ছি ভেটকির মোটা মোটা ফিলে ছোট ছোট টুকরো করে রাখা রয়েছে। রয়েছে কর্নফ্লাওয়ার, চিনি, নুন, পেঁয়াজের রিং রিং পিস। এটা কি? এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো, ক্রিসপি হবে বলে। আর ডিম রয়েছে ফেটিয়ে রাখা একটা। এখানে আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, সয়া সস, রসুন কুচি করা, টমেটো সস। ওটা তো আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হোক, ততক্ষণ তোমাকে আমরা মাছটা দিয়ে বলছি ম্যারিনেশনটা আমাদের দেখা।
এটা কিনা হচ্ছে ভেটকি। ভেটকি মাছের ফিলে। আচ্ছা, এই ফিলেটাকেও ছোট ছোট একটু টুকরো করে কাটা। তারপর প্রথমে কি দেবো? তারপর ওইটা দেবো কর্নফ্লাওয়ার। বাহ বাহ, কত কিছু জানে এরা, বিশ্বাসই হয় না। নুন, নুন আর একটুখানি না, অতটা না, অতটা না। নুন আর একটু দাও। আমার আবার একটু ঝাল ঝাল গোলমরিচ গন্ধ খুব ভালো লাগে। সয়া সস। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। আচ্ছা, তুমি ঝাল খাও, তাই জন্য কম কম দেওয়া হচ্ছে সব। গোলমরিচ, এইটা রসুন, কুচনো রসুন, মিহি করে কুচনো। দেখছো রসুনটা কত মিহি করে কুচনো? রসুনটা আরো লাগবে, অনেকটা দাও। বাহ, চালের গুঁড়োটা কখন দেবো? ডিমটা দিয়ে দিই, তারপর চালের গুঁড়োটা দেবো। আচ্ছা, ডিমটা দিয়ে দিলাম, তো চালের গুঁড়ো তুমি মাখো, আমি দিচ্ছি, কোনো চিন্তা করো না। চালের গুঁড়োটা একটু বেশি লাগবে, তুমি মাখতে থাকো, যতটা লাগবে আমি দেবো। এই যে মাখলে, হ্যাঁ, এর মধ্যে আমরা একটুখানি, হাতে সরা, একটুখানি সাদা তেলও মাখিয়ে দেবো। সাথে কি হবে বলো তো, এই যে মশলাগুলো মাখালে ওর গা থেকে ছেড়ে যাবে, ঠিক আছে? এবার একটা একটা মাছ ওখানে ছাড়তে হবে, পারবে? শিওর? চেষ্টা করি। বাবা, রান্নাবাটি খেলতে খেলতে রান্না শিখে গেল মেয়ে। ভালো গন্ধ বেরিয়েছে। এবার দেখিয়ে দিই দর্শকদের একটু এই সুযোগে নিউট্রেলার আজকের টিপ। রসুন ক্যান্সার প্রতিরোধ করে, ম্যালিগন্যান্ট টিউমারের বেড়ে যাওয়া কমায়। রসুন অ্যান্টিসেপটিক, কোলাইটিস কমায় রসুন। একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে, তো আমাদের ছোটদের রান্না তাক লাগিয়ে দিয়েছে। আর আমি ছোটবেলায় একটা খুব রান্না করতাম, যেটা খুব ইজি, এবং আমার দাদারা 5 দাদা রুটি দিয়ে খুব আনন্দ করে খেত, এবং সত্যি খুব টেস্টি হতো, আমি নিজেও খেতাম। ছোটদের নিয়ে রান্না করছি, ছোটদের জন্য রান্না করছি। আমি রান্না করছি না, অ্যাকচুয়ালি রান্না করছে ছোটরাই, এবং সত্যি ওদের রান্নার জাদু দেখে আমাদের অবাক হয়ে যেতে হচ্ছে। এবং আজকে আমাদের রান্না এখনো কমপ্লিট হয়নি, আমাদের দ্বিতীয় রান্না কমপ্লিট হতে চলেছে। আমাদের রান্না করছে আজকে মম মুখার্জি। মম, কি করতে হবে এবার? সাদা তেলটা গরম করলো, এবার একটু পেঁয়াজগুলো দিতে হবে। দাও, আমি দিয়ে দেবো। মধ্যে একটু নুন দিয়ে দিই, আর কিন্তু তোমার রসুনের থেকে একটুখানি রসুন আমি রেখে দিচ্ছি, কেমন? আমার নিজের রান্নার জন্য। আচ্ছা, তুমি ঝাল খাও না, তাই অল্প। আর একটু চিলি ফ্লেক্স তুমি বললে লাস্টে দেবে। এবার মাছগুলো দিয়ে দাও, আমি ধরছি। এবার চলে এসে দিকে দেখি মেশাবে, দাও। টমেটো কেচাপ, এবার আর একটুখানি গোলমরিচ গুঁড়ো হাতে করে দিয়ে দিই, আর চিলি ফ্লেক্স। হ্যাঁ, চিলি ফ্লেক্সটা একদম লাস্টে সাজানোর জন্য। গ্যাস অফ করে দিই। হ্যাঁ, দেখে চিলি ফ্লেক্স এরমভাবে একটুখানি ওপরে সাজানোর জন্য ছড়িয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে সার্ভ করব। তাহলে এখন একটা কাজ করি, আমাদের শুভেচ্ছা রেঁধে ফেলেছে মিক্সড গ্রেভি নুডলস, তার রেসিপিটা দেখে নেব আরও একবার। মিক্স গ্রেভি নুডলস বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তার মধ্যে সেদ্ধ করা নুডলস দিয়ে তাতে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে তুলে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে আবার সাদা তেল গরম করে একসঙ্গে মিক্স করা ভেটকি মাছ, বোনলেস চিকেন, ডিম,
আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে তাতে সেদ্ধ করা চিংড়ি মাছ, সেদ্ধ করা মাটন, স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, পেঁপে, গাজর, বাঁধাকপি, বিনস কুচি, সয়া সস, স্বাদ মতো নুন, চিনি আর জলে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে রেডি করা চাউমিনের ওপর দিয়ে দিলেই রেডি মিক্স গ্রেভি নুডলস। মম রান্না করে ফেলেছে ক্রিস্পি ফিশ, দারুণ সস দিয়ে জিভে জল আসছে, আমি সামনে দাঁড়িয়ে আছি তো চটপট আপনারা দেখে নিন রেসিপিটা আরও একবার। ক্রিসপি ফিশ বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ভেটকি মাছগুলো দিয়ে তাতে কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ডিম, পরিমাণ মতো চালের গুঁড়ো আর একটু নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে একটু তেল গরম করে তাতে রিং করে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, ভেজে রাখা ভেটকি মাছের টুকরো, টমেটো সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করলেই রেডি ক্রিসপি ফিশ। আমার পাঁচটা দাদা ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি, চারটো খুঁড়তো মিলিয়ে, তারা সবাই একসঙ্গে খেতে বসতো আর রোজ রাত্রিবেলা দেখতাম কিছু না কিছু নিয়ে ঝগড়া করতো, হয় ব্রাজিল, হয় মোহনবাগান, নয় কোনো কিছু নিয়ে ওদের লেগেই থাকতো, কেননা খাবারটা ওদের ভালো লাগতো না। একদিন বুদ্ধি করে আমি বানিয়েছিলাম ডিমের কিমা কারি। রুটি দিয়ে তো খেয়ে নিয়েছিল এবং তারপরে 2 দিন আমাকে ডিমের কিমা কারি বানাতে হয়েছিল। তার জন্য কি কি লাগছে, ওর যা যা উপকরণ ছিল সেগুলোই আমি নিয়েছি। শুধু অ্যাড করেছি একটু সিদ্ধ করা ডিম, যেটা একটুখানি সাদা অংশটা গ্রেট করে রেখেছি, কুসুমটা আলাদা রেখেছি। পেঁয়াজ কুচি রয়েছে আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, একটু চিনি, একটু নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ আর কাঁচা লঙ্কা কুচিও যেটা রয়েছে সেটা আমি দিইনি, আজকে অ্যাড করছি, দেখি কীরকম হয়। চিলি ফ্লেক্সটা রেখেছি, জানি না অপশনাল, গোলমরিচ গুঁড়োও রয়েছে। এবার প্রথমেই যেটা করব, আমরা আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে রসুনটা, এটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলেও ভালো লাগবে, একটু আদার কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে মিক্স করতে করতে আমরা কি করব, তেলের মধ্যেই 1 চামচ মতো চিনি দিয়ে দেব, তার মধ্যে দেব কুচনো লঙ্কা, দেব ডিমের সাদা অংশটা, এটা আমি করি। এবার এটাকে ভালো করে একটু ভাজতে হবে এই মশলার সঙ্গে। হলুদ টলুদও দেওয়া যায়, যেভাবে আপনার ইচ্ছে, প্রসেসটা শুধু জানলেই হলো। এবার এর মধ্যে দেব আমরা একটু কেচাপ, বেশ খানিকটা দেব, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ দেব, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার এটাকে ভালো করে মিক্স করব, একটু নুন মিশিয়ে দেবো, স্বাদ মতো নুন। এবার এটাতে একটুখানি জল দিতে হবে, দিয়ে এটাকে একটু ঢাকা দেবে, একটু হতে থাকুক। ততক্ষণ তোমাদের জন্য, তোমরা এত ভালো রান্না করেছো, তোমাদের জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। ওদের রান্নার স্বীকৃতি স্বরূপ রয়েছে রান্নাঘরের তরফ থেকে একটি মেমেন্টো। ডিমের কুসুম বাকি রয়েছে, সেগুলো হাতে ভেঙে মিশিয়ে দিলাম।
মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস, যদি কেউ চান এটা একটু ঘিও অ্যাড করতে পারে। এটা একটু শুকনো শুকনো হয়ে এলে ব্যাস নামিয়ে সার্ভ করুন। অসম্ভব ভালো খেতে হয়। একটা কাজ করি, রেসিপিটা খুব সোজা, দেখিয়ে দিই আপনাদের আরও একবার। ডিমের কিমা কারি বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, চিনি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা ডিমের সাদা অংশ, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর জল দিয়ে আঁচ কমিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে সেদ্ধ করা ডিমের কুসুম ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন ডিমের কিমা কারি। এবার যেটা করতে হবে, খাওয়ার পালা। খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে আজকে রান্না। চলো আমরা সবাই খেয়ে নিই। আমাদের মধ্যে আরো দুজন গেস্ট রয়েছেন, আলাপ করে নিই একটুখানি। শুভেচ্ছার মা, নামটা একটু শুনি। রুবি চক্রবর্তী। রুবি চক্রবর্তী। আর আমাদের মমের মা বিদিশা মুখার্জি। তো আমরা একটু খেয়ে দেখি কিরকম হলো রান্নাটা। অপূর্ব হয়েছে রান্না, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমার রান্নাটা তো কেউ চেখেই দেখলো না। একটু খেয়ে দেখো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে রান্না ভার্সেস রান্না মিস করলে চলবে না। তার সঙ্গে সঙ্গে তো রয়েছে রোববারের স্পেশাল মেনু, সেটাও মিস করা যাবে না। আমি সুদীপা নিয়ে চলে আসবো আপনাদের জন্য আবার সোমবার থেকে মায়ের হাতের রান্না। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড। আজ আমাকে অনুমতি দিন। নমস্কার।